আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আমি যাব বকখালি সি বিচ। হ্যাঁ বন্ধু, আমি কিভাবে বকখালি সি বিচ পৌঁছালাম, কোন ট্রেনে গেলে খুব সকাল সকাল বকখালি সি বিচ পৌঁছানো যায়, স্টেশন থেকে কিভাবে বকখালি সি বিচ যাবে, কোথায় মাত্র 350 টাকায় হোটেল পেলাম, এছাড়াও খুব অল্প খরচে দুপুরের খাবার কোথায় পাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। এই তো ডাকো, চলো 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 চলো। সময় সকাল 6:30। আমি দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনের সামনে, আর এখান থেকে আজকের জার্নি শুরু। শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশন থেকে মাথাপিছু 25 টাকা ভাড়ার বিনিময়ে সকাল 7:14 নামখানা লোকাল ধরে রওনা দিলাম নামখানার দিকে। সময় সকাল 7:14, নির্ধারিত সময়ে শিয়ালদহ থেকে আমাদের ট্রেন রওনা দিল নামখানার দিকে। শিয়ালদহ স্টেশন থেকে নামখানা স্টেশনের দূরত্ব প্রায় 107 কিলোমিটার। মাঝে স্টেশন আছে 32টা, আর সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। সড়ক প্রথম নামখানা যাওয়া যায়, সেক্ষেত্রে সময় লাগে 3.5 ঘন্টা মতো, তবে বাসে গেলে ডাইরেক্ট বকখালি চলে যাওয়া যায়। লক্ষ্মীকান্তপুর স্টেশনে আমাদের ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গাড়ির নাম্বার চেঞ্জ করে এবার রওনা দিল নামখানার দিকে। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে নামখানা স্টেশনের দূরত্ব প্রায় 46 কিলোমিটার, সময় লাগবে মাত্র 1 ঘন্টা। সময় সকাল 10টা, আর ঠিক নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ঢুকছে নামখানা রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বরে আমাদের ট্রেন নামিয়েছে আমাদের। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার রাস্তা, এই দিদি চলো বাইরে যাই। এই হচ্ছে নামখানা স্টেশন, স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাইরের ভিউ কিছুটা এরকম। আর এই সামনে এই দেখো, এখানে কিন্তু অনেক টোটো আছে, এখান থেকেও টোটো পাওয়া যাবে, আবার কিছুটা হেঁটে একটু বাইরে গিয়ে সেখান থেকেও টোটো ধরা যায়। চলো দেখি কোথায় কেমন ভাড়া বলছে, সেই অনুযায়ী একটা ব্যবস্থা নিতে হবে। চলে এসেছি স্টেশনের বাইরে। স্টেশনের ভেতরে কিন্তু টোটো পাওয়া যায়, কিন্তু আমি একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে যদি বাস পাই তাহলে কিন্তু একটু কম খরচে সি বিচ চলে যেতে পারবো। দেখি চলো সামনে কি পাওয়া যায়। চলো চলো চলো, কি বলো বলো। হ্যাঁ তো চলো, তুমি নিয়ে চলো। এই তো ডাকো। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এইদিকেই হচ্ছে তোমার, এই রাস্তা সোজা চলে গেলে আমরা বকখালি পেয়ে যাবো, আর এই দিকটা হচ্ছে কাকদ্বীপের দিক আর কি। আর এখানে এই হচ্ছে অটো, এই অটোগুলোতে করে কিন্তু এখন আমি যাব বকখালি সি বিচ। নামখানা রেলওয়ে স্টেশন থেকে বকখালি সি বিচের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিট। নামখানা বাস স্ট্যান্ড থেকে ওই মাত্র 40 মিনিট মতো সময় লাগলো। এবার চলে এসেছি বকখালি সি বিচের কাছেই, মানে সি বিচ থেকে একটু দূরে আছি, মানে যেখানে হোটেল নিয়েছি সেই জায়গাটায় আছি। কোথায় হোটেল নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই ভেতর দিয়ে যেতে হবে, একটুখানি যেতে হবে, তাহলে এসে আমাদের হোটেল। চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো সামনে মেন রাস্তায় যে বাইক দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মেন রাস্তা। এই গলি দিয়ে হেঁটে এলাম, আর হেঁটে এসেই কিন্তু এই হচ্ছে আমাদের হোটেল ব্লু মুন। এখানে আমি আজকে রাত্রিবাস করব। এই দেখো লেখাই আছে এখানে। আর তাছাড়াও এটা হচ্ছে এখানকার রিসেপশন, এই যে। আর এন্ট্রি এর ভেতর দিয়েও হবে, আর অফিসিয়াল কাজ যে সমস্ত থাকে সমস্তটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার চলো ভেতরে যাই। রুম আছে, আর আমরা রুম নিয়েছি, এই হচ্ছে 101 নম্বর রুম। চলো এবার রুমের ভেতরটা দেখাই। এই হচ্ছে রুম আমাদের। এই দেখো এখানে জামা কাপড় রাখার হুক, আর এই হচ্ছে আমাদের বাথরুম, কিন্তু একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে রুম দেখিয়ে দিই। এই দেখো এখানে একটা টিভি আছে, কিন্তু টিভি কোনো কানেকশনই ঠিক নেই মনে হচ্ছে। যাই হোক, হ্যাঁ, টিভি দেখার সময় হবে না, কারণ সাইড সিন করার ব্যাপার আছে। আর এই হচ্ছে এখানে একটা চেয়ার, জিনিসপত্র রাখা হয়েছে, এখানে একটা টেবিল দিয়ে ছোট্ট। আর এই হচ্ছে বেড, আর বেডে আমাদের সায়ন বাবু পড়ে আছে। সমুদ্র দেখতে যাবে না?
কখন যাবা? আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে আমাদের বেড, দুজন শোয়ার মতো বেশ যথেষ্ট বড় বেড আছে। আর এই হচ্ছে একটা উইন্ডো, উইন্ডো খুললে বাইরে জঙ্গল ছাড়া কিছুই দেখা যাবে না। এই দেখো, এই হলো ওভারঅল রুম। এক সাইড দিয়ে তোমাদের দেখিয়ে দিই যে কতটা বড়, তাহলে বুঝতে পারবে। এই দেখো, আর এখানে কিন্তু একটা আয়নাও আছে, এই দেখো। আর এই হচ্ছে আমাদের বাথরুম, এই দেখো এখানে একটা ছোট্ট জানালা আছে। আর গিজার আছে, সম্ভবত গিজার চালানো যায় কিনা দেখি, বুঝতে হবে ব্যাপারটা। আর এই হচ্ছে শাওয়ারও আছে, এখানে ট্যাপ, এই যে কমোড আছে। আর এখানে জামা কাপড় রাখার জায়গাও আছে, বেশ ভালো। এখানে একটা বেসিনও আছে। এই নিয়ে আমাদের আজকের রুম। আর এই রুমের রেন্ট আমাদের পড়েছে 350 টাকা। তার সঙ্গে কিন্তু এখানে খাবার তোমরা অর্ডার দিলে পেয়ে যাবে। 5 minutes later খাবারের অর্ডারও আমি দিয়ে দিয়েছিলাম, এরকম খাবার কিন্তু টিফিনে দিয়ে গিয়েছে। আর আমি এখানে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন থালি আর একটা ফিশ থালি। এখানে প্লেট দিয়ে দিয়েছে, পেপার দিয়ে দিয়েছে, বিছানায় খাওয়ার জন্য আর কি, বিছানায় যাতে নোংরা না হয় তার জন্য। তবে খাওয়া দাওয়া করার আগে কিন্তু স্নান করতে হবে, কারণ এতটা জার্নি করে এসেছি আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি। স্নান টান করি, তারপরে তোমাদের দেখাচ্ছি যে আমাদের কী কী খাবার এসেছে। 2 moments later আর আমাদের সায়ন বাবু কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। কি খাবা এখনই তুমি? কি খাবা বলো? ভাত আর কি? চিকেন। তো চলো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করতে হবে। চলো খাবারগুলো মানে আনবক্সিং করে তারপরে দেখাচ্ছি যে কীরকম খাবার এসে। স্নান করে এসে খাবার প্লেট নিয়ে বসে পড়েছি। আর এই হচ্ছে ভাত, আর এখানে একটা পাতলা ডাল দিয়েছে। আর এখানে আছে ভাজাভুজিগুলো, লেবু আছে, আলু ভাজা আছে, পাঁপড় আছে, পেঁয়াজ আছে, শসা। আর এই হচ্ছে একটা ফিশ। আর এই দেখো চিকেন। আর এই হচ্ছে একটা সবজি। আর খেতে শুরু করে দিয়েছে সায়নবাবু আমাদের। যাই হোক, এই যে সমস্ত খাবারগুলো আছে, এই খাবারগুলোর দাম হচ্ছে 100 + 180, মানে 280 টাকা। খাবার যখন এসেছিলো তখন ভেবেছিলাম যে ভাত খুবই অল্প দিয়েছে, মানে এই টিফিনটা 1 টিফিন ভাত দিয়েছিল। তো ভাতগুলো সার্ভ করার পর দেখছি বেশ ভালো, অনেকটাই আছে কিন্তু ভাত। এই দেখো এখানে আমি এতটা নিয়েছি, এখানে এতটা আছে, আর এই সায়নবাবু তারপরেও কিন্তু এক্সট্রা ভাত আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম। খাবার ভালোই ছিল, কিন্তু এই 280 টাকা দিয়ে যদি আমি কোনো হোটেলে গিয়ে বসে খেয়ে আসতাম তাহলে মনে হয় ভালো হতো, এখন যেটা মনে হচ্ছে। কারণ এই দেখো, এই জলটা নিলাম, এই জলের MRP আছে 30 টাকা, কিন্তু আমার কাছে নিল 40 টাকা। কারণ বুঝতে পারলাম না। এই ভিডিওটাকে আর বেশি বড় করবো না, এখন একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে আবার বিকালের দিকে কিন্তু আমি বিচের দিকে ঘুরতে যাবো। তো সেই সমস্ত বিষয়গুলি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওটাকে এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে বকখালির সেকেন্ড এপিসোডে। কি করছো এগুলো? ধুলা কাটছো?